কাল কমিশনে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তার আগে আজ সরেজমিনে স্পেশাল রোল অবজারভার, ফলতায় স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে ফলতায় স্পেশাল রোল অবজারভার। অভিযোগ পেয়েছি, ক্ষতি দেখতে যাচ্ছি বলে জানিয়েছেন স্পেশাল রোল অবজারভার। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, এই স্পেশাল রোল অবজারভারের কি ভূমিকা এবং কোন অভিযোগের প্রেক্ষিতে তিনি ফলতায় গিয়েছেন? দেখো, স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং তার সঙ্গে আরেকজন রয়েছেন মুরুগান, তারা এসছেন এই মুহূর্তে ফলতার যে বিডিও অফিস রয়েছে, এই যে ঘর দেখতে পাচ্ছ যেটা এখন বন্ধ রয়েছে, সেখানে রয়েছেন এখানে বিডিও ব্লক স্তরের আধিকারিক রয়েছেন, মহকুমা স্তরের আধিকারিক রয়েছেন এবং তার পাশাপাশি বিএলও যারা রয়েছেন তারা এখানে এসছেন। বিএলওদের সবাই আসতে পেরেছেন এরকম নয়, বিএলওদের একটা নির্দিষ্ট সংখ্যক বিএলও তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা যেটা দেখলাম, যেটা সুব্রত গুপ্ত তিনি যেটা জানাচ্ছেন যে বিভিন্ন ধরনের তো অভিযোগ তাদের কাছে আসে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা আজকে আমরা জানি যে ফলতাতে তিনি এসছেন হচ্ছে বিডিও অফিসে, কিন্তু তিনি বলছেন বেশ কয়েকটা স্পটে যাবেন। এই মুহূর্তে তিনি এখানে এসছেন এবং বিএলওদের সঙ্গে কথা বলবেন, তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা, কারণ রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ করা হচ্ছে, কিন্তু যারা স্পটে কাজ করছেন তারা কি ধরনের সমস্যা ফেস করছেন সেইগুলো জানার জন্যই তারা এসছেন। এবং সেই সঙ্গে এখানে প্রশাসনিক আধিকারিকরা যারা রয়েছেন তারা এখানে রয়েছেন। আমরা যেটা দেখলাম পুরো কনভয়ই তারা এসছেন এবং কনভয় করে তাদের নিয়ে আসা রয়েছে, সামনে পুলিশও রয়েছে, এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং একদম স্মুথলি তারা এখানে ঢুকেছেন এবং ঢোকার পরে তারপরে এই যে বৈঠক, সেই বৈঠক শুরু করেছেন এবং বৈঠকের পরে যে নির্যাসটা চলে আসবে তার পরিপ্রেক্ষিতে সেটা গিয়ে তারা আবার আলোচনা করবেন নির্বাচন কমিশনে। এবং সেই বৈঠক কিছুক্ষণ আগে সবেমাত্র শুরু হয়েছে এবং বৈঠকে কী ধরনের বক্তব্য উঠে আসছে, কী সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলো পরবর্তী সময় সামনে আসবে। অর্ণব, আমাদের সঙ্গে থাকো। কাল কমিশনে বৈঠক রয়েছে, তার আগে আজ সরেজমিনে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত ফলতায় তিনি গিয়েছেন গোটা পরিস্থিতি খতি দেখতে। এদিকে কিছুক্ষণ আগে যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে পিছিয়ে গিয়েছে খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যেই পিছিয়ে গেল তালিকা প্রকাশের দিন। 7 দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ বলে কমিশন জানিয়েছে। 9ই ডিসেম্বরের পরিবর্তে 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে বলে কমিশন জানিয়েছে। 7 দিন পিছিয়ে গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন, অর্থাৎ 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ছিল, সেই দিন 7 দিন পিছিয়ে গিয়ে হয়েছে 14ই ফেব্রুয়ারি। অর্থাৎ 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। গোটা দেশ জুড়েই এই নিয়মের কথা জানিয়েছে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে। পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যেই পিছিয়ে গেল তালিকা প্রকাশের দিন। আরো একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছে। রুমা, তার মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন রাজ্য থেকে এই এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর একাধিক অভিযোগ আসছিল, অর্থাৎ গোটা দেশের প্রেক্ষিতে যাবতীয় পরিস্থিতি বিচার বিবেচনা করে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। দেখো, খুব স্বাভাবিক, যখন ইলেকশন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়, যেহেতু 12টা রাজ্যে রয়েছে, তাকে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু 12টা রাজ্যেই কিন্তু সেই একই সিদ্ধান্ত সেটা হবে। সেই কারণে কিন্তু এই বিষয়টা করা হলো। এবং যেহেতু খসড়া ভোটার তালিকা প্রকাশ দিনক্ষণ যেমন পাল্টে গেছে, 7 দিন পর পিছিয়ে গেছে, 9 ডিসেম্বরের জায়গায় হয়েছে 16ই ডিসেম্বর। অন্যদিকে অবশ্যই ফাইনাল ভোটার লিস্ট যেটা বেরোনোর কথা ছিল 7ই ফেব্রুয়ারি, সেটা 14ই ফেব্রুয়ারি হয়ে গিয়েছে। এবং অবশ্যই জানিয়ে রাখি যে এরপর যখন 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ পাবে, তখন 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত ওটা হচ্ছে ক্লেমস এন্ড অবজেকশনের টাইম এসে গেছে। 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি এই টাইম পিরিয়ড হচ্ছে কোনো যেটা হচ্ছে তোমার ইআরও বা কোনো ক্লেমস বা অবজেকশন থাকলে সেটা সেই টাইমটা দেওয়া হয়েছে, সেটা 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি। এবং 10ই ফেব্রুয়ারি সেখানে বলা হয়েছে, আমি একবার দেখে নিচ্ছি, বলেছে চেকিং অফ হেলথ প্যারামিটারস অফ ইলেকটোরাল রোলস এন্ড অবটেইনিং কমিশন। ইসি ঠিক করবে, অসুবিধা নেই। পিসি ঠিক করবে না, পিসির বিদায় হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.